আমি অভিষেককে বলতে চাই যে তোমার কাকু যে নাকি বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাস, সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসেছে। লিপস এন্ড বাউন্স কোম্পানিটা তাহলে কার? তুমি তো লিখেছো ঘর ভাড়া দিয়ে খায়, তুমি তো লিখেছো তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে যে বিল্ডিংটাতে তুমি বাস করছো কালীঘাটে, সেই বিল্ডিংটায় যে ঝাড়বাতিটা জ্বলছে কার? ওই বাড়িতে যে লিফটটা চলছে কার? ওই বাড়িতে যে মোজাক করা পাথর কার? সেই অভিষেককে ধরার ক্ষেত্রে বা সেটিং তত্ত্বের ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কোনো সাংবাদিক প্রশ্ন করেছে, কিন্তু অ্যাজ এ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সকলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। বাংলার বুকে এই মমতা আপার আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা বুবুর আমলে, এই অভিষেকের পিসি মমতা ব্যানার্জির আমলে দুর্নীতি হয়েছে, এটা সবাই জানে। 26-এর নির্বাচন এবং নির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ এসেছিলেন এবং যে প্রসঙ্গ উঠে আসছে তিনি সেই সাংবাদিক সম্মেলনে এসএসসি নিয়োগ দুর্নীতি, পুরসভা দুর্নীতি ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ টেনে কথা বলেছেন। কিন্তু যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো একেবারে অভিষেক ব্যানার্জির গ্রেফতারির কথা বা লিপস অ্যান্ড বাউন্স যে জড়িত, এত টাকা দায়ে সে জড়িত রয়েছে সেই কথা, সেটিং তথ্য, সেই বিষয়ে অমিত শাহ পুরো এড়িয়ে গেল। দেখুন, বাংলার বুকে এই মমতা আপার আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা বুবুর আমলে, এই অভিষেকের পিসি মমতা ব্যানার্জির আমলে দুর্নীতি হয়েছে, এটা সবাই জানে। দুর্নীতি হয়েছে বলেই ওদের চরম চরম গুরবাতাসা তিহার জেল কেটেছে। দুর্নীতি হয়েছে শিক্ষায় বলেই ওদের পার্থ চট্টোপাধ্যায় জেল কেটেছে। দুর্নীতি শিক্ষায় হয়েছে বলে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে এসেছে। দুর্নীতি হয়েছে বলেই, খাদ্য কেলেঙ্কারি হয়েছে বলেই ওদের আদরের বালু মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেল কেটেছে। তোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়েছে বলেই চিকন চাকুন ডাগুর ডুগুর চাই, আহা তৃণমূলের কি ভাষা, সেই শাহজাহান জেলে আছে। দুর্নীতি হয়েছে বলেই আজকে বাংলার বুকে 26,000-এর চাকরি, প্রাইমারি গেল অবস্থা, কর্পোরেশন গেল অবস্থা, পঞ্চায়েত 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলেই কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং, এবং লিপস এন্ড বাউন্স কোম্পানি, এই জায়গাতে অভিষেক ব্যানার্জি তিনি কি বলেছিলেন? নট করো অভিষেকের বাচ্চা, তুমি বলেছিলে আমার বিরুদ্ধে কেউ এতটুকু যদি প্রমাণ দেখাতে পারে দুর্নীতি, তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আমি অভিষেক বাবুকে জিজ্ঞেস করতে চাই, বাংলার মানুষ জিজ্ঞেস করতে চায়, অভিষেক ব্যানার্জি স্বাধীনতা সংগ্রামী না, অভিষেক ব্যানার্জি বিনয় বাদল দীনেশ না, অভিষেক ব্যানার্জি মাস্টার দাস সূর্য সেন না, অভিষেক ব্যানার্জি একটা আলালের ঘরের দুলাল, তিনি পিসিমণির দয়ে এমপি হয়েছে। আর এমপি হয়ে উনি দেখলেন বিশাল তো মধুর হাঁটি, মধু চারটে 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 সারা বাংলায় যত দুর্নীতি, মেডিকেল থেকে আরম্ভ করে, গরুচোর থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত দুর্নীতির মাথা এই অভিষেক। সমস্ত, আমি অভিষেককে বলতে চাই যে তোমার কাকু যে নাকি বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাস, সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসেছে। লিপস এন্ড বাউন্স কোম্পানিটা তাহলে কার? তুমি তো লিখেছো ঘর ভাড়া দিয়ে খায়, তুমি তো লিখেছো তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে যে বিল্ডিংটাতে তুমি বাস করছো কালীঘাটে, সেই বিল্ডিংটায় যে ঝাড়বাতিটা জ্বলছে কার?
ওই বাড়িতে যে লিফটটা চলছে কার? ওই বাড়িতে যে মজাক করা পাথর কার? তাহলে সেই অভিষেককে ধরার ক্ষেত্রে বা সেটিং তত্ত্বের ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কোনো সাংবাদিক প্রশ্ন করেছে, কিন্তু অ্যাজ এ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সকলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। এটা গেল। এবং তদন্তের স্বার্থে এবং আইনের স্বার্থে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অগ্রিম যেটাকে তদন্ত চলছে, যেটা সিবিআইয়ের হাতে রয়েছে, যেটা ইডির হাতে রয়েছে, সেটা তথ্য উনি যদি তুলে ধরেন, সেটা আইনের চোখে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে ফোরকাস্ট করা আইনগত যুক্তিসঙ্গত নয়। তাই তিনি ওটাকে বাইপাস করে চলে গেছেন। কিন্তু স্যার অমিত শাহর পক্ষ থেকে একদিকে যেমন বলা হচ্ছে যে অনুপ্রবেশ এবং দুর্নীতি হচ্ছে এই রাজ্যে প্রাতিষ্ঠানিক দুটো মেন ইস্যু, এটাতে ২৬-এর নির্বাচন হবে। অন্যদিকে ঠিক তার পাল্টা মুখ্যমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশ কি শুধু বাংলাতে হয়, কাশ্মীরে হয়নি, পেহেলগাঁও ঘটনাটা কি তাহলে আপনারাও ঘটিয়েছেন? আমি এই মমতা বউকে বলতে চাই, আমি এই মমতা খালাকে বলতে চাই, আমি এই মমতা ব্যানার্জিকে বলতে চাই, নট করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান, তুমি কি বলেছিলে? এসআর হতে দেবো না আমি বেঁচে থাকতে, এসআর করতে দিচ্ছি না, দেবো না জব তক হাম জিন্দা হ্যায়। কিন্তু এসআর গড়গড় করে চালু হয়ে গেল। উল্টে তোমার তৃণমূলের লোকেরা ঝান্ডা কাঁধে করে তৃণমূলের নাচতে 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 বিয়ালের উপরে। আজকে মমতা বাবু তুমি বেঁচে আছো, মরনি? তাহলে কি আমাদের লম্ফ জ্বালিয়ে, হ্যারাকিন নিয়ে, মোমবাতি নিয়ে কোথায় মমতা বাবু আছে খুঁজে বেড়াতে হবে? তাই তো তুমি মুখে যেটা বলো কাজে সেটা উল্টো হয়। আজকে অনুপ্রবেশকারী কথা বলছো, এসআর সবে চালু হয়েছে। এই এসআর ২০০২ সালে আমার বাংলায় হয়েছে, আবার ২০২৫-এ হচ্ছে, আবার শুধু পশ্চিমবাংলায় এসআর হচ্ছে না, ১২টা রাজ্যে হচ্ছে, ১১টা রাজ্যে কোনো হাই কই মাইকেলাল যে একটা কিছু টু শব্দ করেছে। যত গন্ডগোল এই পশ্চিম বাংলায়, যত ধান্দাবাজ এই পশ্চিম বাংলায়। তাই এসআর যখন চালু হলো পালালো, পেলেছে রে পেলেছে, মমতা খালার ভোট পেলেছে, পেলেছে রে পেলেছে, বাংলাদেশি ভোট পেলেছে, পেলেছে রে পেলেছে, গুলশান কলোনি পেলে, লোক খালি হয়ে গেছে, পেলেছে রে পেলেছে, ডানকুনির মানুষ পেলেছে, পেলেছে রে পেলেছে, ডানকুনির কলোনির মানুষরা পেলেছে, পেলেছে রে পেলেছে, গোবরার মানুষরা পেলেছে, পেলেছে রে পেলেছে, জনাই থেকে পেলেছে। কেন? কেন আজ আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে এটা বললে দোষ হয়ে যাবে? যখন আজকে বলুন তো, মমতা ব্যানার্জির আমলে, নট করে মমতা ব্যানার্জি, তুমি কি বলেছিলে? পশ্চিম বাংলায় যখন বামপন্থ সরকার, সেই বামপন্থ সরকার থাকাকালীন তুমি কি বললে? বদলা নয়, বদল চাই। আর কি বললে? সাচার কমিটির রিপোর্ট তুলে ধরলে, মুসলমান পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে তুমি কি বললে? মায়েরা, বুবুজানরা, আপ্পাজানরা, খালাজানরা, বুবুজানরা, চাচিজানরা, আপনারা এই দেখুন বামফ্রন্টের চেহারা, এই দেখুন মুসলমানদের 2% চাকরি, এই দেখুন 273খানা মাদ্রাসা। আর বুদ্ধদেব ভট্টাচার্য বলছে মাদ্রাসাতে টেররিজম তৈরি হয়। আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান, এই বামফ্রন্টকে সরিয়ে আমি 10,000 মাদ্রাসা করে দেবো, আমি বাংলায় 2% আছে সেটা বাড়িয়ে দেবো, আমি বাংলার বেকার যুবক যুবতীদের বাইরে খাটতে যেতে দেবো না। মমতা বুবু, মমতা খালা, নাই নাই করে 15 বছর তুমি ক্ষমতায় আছো, কোথায় গেল তোমার সাচার কমিটির রিপোর্ট? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? কোথায় গেল? আজকে
চাকরি বামফ্রন্টের আমলে 2%, তোমার আমলে 0.5%। আজকে তোমার আমলে বাংলা থেকে মুসলমানরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে মুসলমান যুবকরা খাটতে যেতে হচ্ছে বাইরে, উড়িষ্যাতে খাটতে যেতে হচ্ছে, কারণ তোমার বাংলায় ভাত নেই, বাংলায় মানুষের মুখে অন্ন নেই। তাই তো মমতা ব্যানার্জিকে আজকে বলতে হচ্ছে, যেদিনকে মমতা ব্যানার্জি সিঙ্গুরের কারখানা ডিনামাইট দিয়ে দুর্মুষ করে দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিয়েছে, তারপর থেকে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা শস্যের ফুল দেখতে শুরু করেছে। তাই তো তোমাকে আজকে বলতে হচ্ছে, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, কেতলি কিনে চা তৈরি করো, বউকে বলো ঘুগনি আরে তুমি আগে ঘুগনি তৈরি করো, আগে তোমার সোনা বৌদি ঘুগনি তৈরি, তারপরে জনগণ করবে। অর্থাৎ বাংলার বুকে এই ডাইনি, এই শনি মুখ্যমন্ত্রী, এই ঢেমন মুখ্যমন্ত্রী মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, সনাতনীদের সাথে গাদ্দারি করেছে। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, বাংলায় চাকরি নেই, গুজরাট, তুমি মাঝে মাঝে বলো গুজরাট মডেল, সেই গুজরাটে যোগী সরকার, সেই গুজরাটে তোমার মতে সাম্প্রদায়িক বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, সেই যোগীর রাজত্বে মুসলমানের বাস অনলি ফর 11%, 11% মুসলমানের বাস। চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, সেখানে 10% বিজেপি সরকার, যোগীর সরকার, মোদী ডবল ইঞ্জিনের সরকার, সেখানে 10% মুসলমানদের চাকরি, পঞ্চায়েত, থানা, বিডিও, এসডিও সমস্ত জায়গাতে ডিপার্টমেন্টে সরকারি চাকরি 10%, আর তোমার রাজত্বে মুসলমানদের চাকরি 0.5%। যখন ওয়াকাফ আন্দোলন করতে গেল, তখন তুমি বহরমপুরে মুর্শিদাবাদ জেলা গদগদ মুসলমান জেলা থেকে বললে मैं हूं ना, ममता बुबू है ना, मसीहा है ना मुसलमान का। ওয়াকাফ যদি আন্দোলন করতে দিল্লি চলে যাও, সেই মুসলমানরা হাত গুটিয়ে বসে রইল, ভরসা করলো মমতা বুবুকে, ভরসা করলো মমতা খালাকে, ভরসা করলো মুখ্যমন্ত্রীকে। 5 দিন বাকি থাকতে আপলোড করতে তখনও বলছে কেন্দ্রের ওয়াকাফ বিল যাহা বলিয়েছে তাহাই আমি অক্ষরে অক্ষরে পালন করে দিল। মুসলমানদের তো ঢাকাল দিলে, নদীর কিনারায় তো ঢাকাল দিলে। আজকে তোমার আমলে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বোম মারছে মুসলমান, ভোট লুট করছে মুসলমান, আর ডিম খেচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा, इस बार ममता बाबू गया गया गया।